এই লাল কাঁকড়া বিচে এক বছর আগেও এসেছিলাম। বিচটা কেমন সেটা আগের ভিডিওতেই দেখিয়েছি, সেটার লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। আজকের টার্গেট বিচটা না, আজকের টার্গেট শুধুমাত্র লাল কাঁকড়া। লাল কাঁকড়া বা রেড ঘোস্ট ক্র্যাব ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার উপকূল জুড়েই পাওয়া যায়। এরা বিচ পরিষ্কার রাখার কাজ খুব ভালো করে করে। ইন্টারটাইডাল জোন অর্থাৎ যেখানে ঢেউ এসে পাড়ে মেশে সেখানে এরা গর্ত করে থাকে। যে সমস্ত বিচে হিউম্যান ডিস্টারবেন্স কম সেখানে এদের লাখে লাখে দেখতে পাওয়া যায়। পুরো বিচটা লাল হয়ে যায় একদম এদের রঙে। আমাদের দেশে আরও 6 ধরনের ঘোস্ট ক্র্যাব পাওয়া যায়, তবে এদেরই সবথেকে অ্যাট্রাকটিভ দেখতে। বাকিদের কালারগুলো ড্র্যাব কালারের, ব্রাউন এবং ওইসব টোনে। লাল কাঁকড়া বা ইংরাজিতে ঘোস্ট ক্র্যাব, এদেরকে ঘোস্ট ক্র্যাব বলা হয় কারণ এরা মেনলি রাত্রিবেলা খাবার খুঁজতে বেরোয়। দিনের বেলা বা সবথেকে গরম সময়টা বাসার মধ্যে লুকিয়ে কাটায়। এদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো এদের একটা দাঁড়া অন্যটার থেকে একটু বড়, তবে ফিডলার ক্র্যাবদের মতো এতটা বড়ও নয়। আর এদের চোখটা লম্বা স্টকের ওপরে সোজা হয়ে উঠে থাকে, ফলে এদের 360 ডিগ্রি ভিশন। তাই এরা হরাইজন আমাদের মতো স্ট্রেট দেখে না, রাউন্ড দেখে, মানে সার্কুলার দেখে। আর এই 360 ডিগ্রি ভিশনে এরা থ্রেট অনেক দূর থেকে দেখে ফেলে। 8 পায়ে খুব দ্রুত পালিয়ে যায় নিজের গর্তের দিকে। নিজের গর্ত ছেড়ে এরা খুব একটা দূরেও যায় না, গর্তের আশেপাশেই বালি থেকে খাবার ফিল্টার করতে থাকে আর প্যাটার্ন তৈরি করে ফেলে। আর এই ভেজা বালি থেকেই জল নিয়ে এদের ফুলকাও ভিজিয়ে রাখে নিঃশ্বাস নেওয়ার জন্য। কখনো কখনো সমুদ্রে জলে গিয়েও ভিজিয়ে নেয়, কিন্তু বেশিক্ষণ জলে ডুবে থাকলে এরা ডুবে মারা যেতে পারে, কারণ এরা সেমি টেরেস্ট্রিয়াল ক্র্যাব। এদের গর্ত খুব সহজে গোনা যায় বলে বিচের হেলথ ইন্ডিকেটর হিসেবে এদের ইউজ করা হয়। এদের গর্ত লম্বা টানেলের নিচে একটা চেম্বার থাকে আর একটা এক্সট্রা অ্যাক্সেস টানেল থাকে। লোকাল মানুষের মতে যদি এরা গর্ত থেকে বেশি দূরে গিয়ে মাটি ফেলে তবে আবহাওয়া পরিষ্কার থাকবে, আর যদি গর্তের মুখের কাছেই ফেলে তাহলে বুঝতে হবে ওয়েদার খারাপ হতে পারে। ট্রপিক্যাল এরিয়ার সমস্ত সমুদ্র উপকূলেই এদেরকে মোটামুটি পাওয়া যায়, তবে আনডিস্টার্বড উপকূলে, যেখানে হিউম্যান ডিস্টারবেন্স বাড়ে সেখান থেকে এরা সরে যায়, কারণ এরা তো ইন্টারটাইডাল জোনে বিচের মধ্যে গর্ত করে বাসা বানায়। বিচের ওপর দিয়ে কন্টিনিউয়াস হাঁটা চলা, বাইক চালানো বা দোকানপাট বসানোর ভাইব্রেশনে এতে ডিস্টার্ব হয়, তখন এরা এই বিচ খালি করে চলে যায়। একসময় আমরা পুরনো দীঘা, নতুন দীঘাতেও এই প্রচুর লাল কাঁকড়া দেখতাম আমাদের ছোটোবেলায়। তারপর ওখান থেকে সরে গেল, উদয়পুর ওই সাইডে দেখতে পেতাম, ওখান থেকেও সরে গেল। মন্দারমণি, তাজপুর, যেখানে যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে সেখান থেকে লাল কাঁকড়া সরে যাচ্ছে। এখন এই লাস্ট দক্ষিণ পুরুষোত্তমপুরে বেশি করে লাল কাঁকড়া দেখা যায়। এখানেও যে হারে ডেভেলপমেন্ট হচ্ছে হোটেলের, কিছুদিন বাদে এটাও কমে যাবে। অলরেডি 1 বছরের মধ্যেই অনেকখানি ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। যেখানে যেখানে হোটেল আছে সেখানেই সামনে লাল কাঁকড়া ভ্যানিশ, যেখানে হোটেল নেই শুধু সেই জায়গাতেই লাল কাঁকড়া দেখা যাচ্ছে এখনও।